পানিতে রাখা গাছগুলোর জন্য বৃষ্টির প্রথম দিকের পানি ব্যবহার করা ক্ষতিকর কেন এবং কোন সময়ের বৃষ্টির পানি ব্যবহার করা উত্তম, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিও। বৃষ্টির পানি গাছের জন্য উপকারী, তাই অনেকে বৃষ্টির পানি সংগ্রহ করে রাখে। তবে এর জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে। বৃষ্টির প্রথম দিকের পানি সরাসরি সংগ্রহ না করা ভালো। বৃষ্টির প্রথম দিকের পানিতে বায়ুমণ্ডলে থাকা সালফার ও নাইট্রোজেন অক্সাইড, ধূলিকণা এবং পারদের মতো ভারী ধাতু ধুয়ে নামে, যার কারণে বৃষ্টির পানিতে প্রচুর অ্যাসিড যুক্ত হয়। তাই এটি গাছের জন্য ক্ষতিকর। বৃষ্টি হওয়ার 1 থেকে 2 ঘন্টা পর পানি সংগ্রহ করতে হবে। মানি প্ল্যান্ট গাছ বৃষ্টির পানি খুব ভালোভাবে গ্রহণ করতে পারে। অনেক ক্ষেত্রে বৃষ্টির পানি কলের পানির চেয়েও উপকারী। বৃষ্টির পানি সাধারণত নরম হওয়ায় শেকড় সহজে পানি ও পুষ্টি গ্রহণ করতে পারে। এই পানিতে সাধারণত ক্লোরিন বা অন্যান্য রাসায়নিক থাকে না, যা অনেক সময় কলের পানিতে থাকে। বৃষ্টির পানিতে থাকে নাইট্রোজেন সহ কিছু প্রাকৃতিক উপাদান, যার ফলে গাছ বৃদ্ধি ও পাতা সবুজ করতে সাহায্য করে। বৃষ্টির পানি অধিকাংশ গাছের জন্য প্রাকৃতিক সারের মতো কাজ করে, তাই এটি গাছের বৃদ্ধি ও সুস্থতার জন্য খুবই উপকারী। বৃষ্টির পানি নতুন শেকড় ও নতুন পাতা গজাতে সাহায্য করে। যে পাত্রে গাছ রাখা হয় সে পাত্রের পানি অন্তত 1 সপ্তাহ পর পর পরিবর্তন করা উচিত। পানির পাত্র ঘোলা হয়ে গেলে পানি বদলে দিন। পাত্রে যদি শ্যাওলা দেখা দেয় তাহলে পানি পরিবর্তন করুন। সপ্তাহে একবার, না পারলে অন্তত 2 সপ্তাহ পর পর পানি পরিবর্তন করুন। ধন্যবাদ সকলকে।